হ্যালো এভরিওয়ান, তো দেখো আজ আমাদের বাড়িতে কে কে এসেছে হলো আমার জায়ের মেয়ে আর ভাসুর মানে দাদা। তো দাদা আজ বানাবে হলো চিলি চিকেন। তো তার জন্য এখানে যা যা লাগে চিলি চিকেনের জন্য সেগুলোই আর কি কাটাকুটি করে নিচ্ছিল। তো দাদা চিলি চিকেনটা খুব ভালো বানায়, তার জন্য দাদাই বানাবে। আর এখানে আমার বড় হলো ভিডিও বানিয়ে দিচ্ছিল আর মাঝে মধ্যে একটু মজা করছিল। তো যাই হোক, এখন এই যে পেঁয়াজগুলো এক একটা করে কোয়াগুলো ছাড়িয়ে নিচ্ছে। আর এবার হলো ক্যাপসিকামগুলো ভালোভাবে কেটে নেবে। তো আমি কোনো দিনও যেহেতু চিলি চিকেন বানাইনি, খেয়েছি কিন্তু নিজের হাতে কোনো দিনও বানাইনি। তো দাদা নাকি খুব ভালো বানায়, তো তার জন্য দাদাই বানাচ্ছে। তো দেখো এখানে আমি মশলাগুলো একটু পেস্ট করে দিচ্ছিলাম, এখন হচ্ছে এইগুলো একসঙ্গে মাখিয়ে নেবে। তো তার জন্য এখন আমি এর মধ্যে আদা রসুন বাটাটা দিয়ে দেব। আর এখানে একটা ডিম ফাটিয়ে দেওয়া হয়েছে আর এবার একটু ভিনিগারও দিয়ে দেব, অল্প একটু ভিনিগার দেব। আর তারপর অল্প একটু লবণ দিয়ে তারপর এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়োও দেওয়া হয়েছিল। তো এখন একসঙ্গে এইগুলো ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে একটু কর্নফ্লাওয়ারও দিতে হবে। তো সেটা একটু পরে, আগে এগুলো। তো এখানে এখন কর্নফ্লাওয়ারটা দেওয়া হচ্ছে। তো এখানে 3-4 চামচ মতো কর্নফ্লাওয়ার দেওয়া হয়েছে। তো এরপর এর মধ্যে একটু অল্প ময়দা দিতে হবে। তো এরপরে দেখো কড়াইটা গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে তেলটা গরম করে নিতে হবে। আর এটা হচ্ছে রিফাইন অয়েলেই হয়। তো এবার মাংসগুলোকে এক এক করে ভেজে নিতে হবে, যেমনি পকোড়া ভাজে সেমনি পকোড়ার মতো করে একটু লাল লাল করে ভালোভাবে ভেজে নিতে হবে। তো এখানে তেলটা মানে খুবই গরম হয়ে গেছে। তো দাদার চোখে একটু তেল ছিটে এসেছিলো। তো এখন দাদা এই যে, আর আমি পাশ দিয়ে যাচ্ছিলাম, একটু দাদা বলেছিল চা বানাতে, তার জন্য আমি একটু চা বানিয়ে দিচ্ছিলাম। তো দেখো এখানে কত সুন্দর মাংসগুলো ভাজা হয়েছে লাল লাল করে। তো এখানে সব মাংসগুলো ভাজা হয়ে গেছে। এখন এই যে কড়াইতে পেঁয়াজগুলো দেওয়া হয়েছে, পেঁয়াজগুলো হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। তো এরপর এর মধ্যে যে কাঁচা লঙ্কাগুলো কেটেছিল সেই লঙ্কাগুলো দিয়ে একটু ভেজে নেবে। এরপর এর মধ্যে যে পেঁয়াজ বলছি, সরি, রসুন কুচি আর আদা কুচিগুলো ছিল, সেইগুলো দিয়ে একটু ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না এর কাঁচা গন্ধটা যায়। তারপরে শেষে ক্যাপসিকামগুলো দিয়ে দিতে হবে। তারপর সেগুলো একটু ভালোভাবে একটু ভাজা করে নিতে হবে। তারপর এরপর এর মধ্যে একে একে সসগুলো দিয়ে দিতে হবে। আর প্রথমে দিতে হবে হলো চিলি সস। মানে দিদি প্রথমে ভুল করে টমেটো সস দিয়ে দিচ্ছিল। তো এখন এই যে এর মধ্যে চিলি সসটা দিচ্ছে। তারপরে দেবে হলো সয়া সস। দাদা দিদির মধ্যে কিছু একটা হয়েছে, তো তার জন্য দিদি একটু রাগ করছিল। তো এখানে সয়া সসটা দেওয়া হয়ে গেছে। এবার দেবে হলো টমেটো সস। তো দেখো এখানে টমেটো সস দিচ্ছে। তো আমার টমেটো সস বেশি ছিলও না, অল্পই ছিল। তো এতে একটু টমেটো সসটা বেশিই লাগে, যেটা আমি দেখলাম রান্না করতে। তো অল্প একটু, তারপর আবার একটু সয়া সস দিয়ে নিল। এরপর আবার একটু টমেটো সস দিল এর মধ্যে। তো দেখো অনেকটাই বেশ সস লাগে এই চিলি চিকেনটা বানাতে। তো আমি তো কোনো দিনও বানাইনি। তারপর অল্প একটু এর মধ্যে ভিনিগার দিয়ে দিয়েছিল। তবে ভালোভাবে এটা কষাতে হবে। তারপরে ওই যে মশলা মাখানো যে জলটা ছিল, তার মধ্যে একটু কর্নফ্লাওয়ার দিয়ে ঢেলে দিল। তো এখানে দেখো চিলি চিকেন আমাদের রেডি হয়ে গেছে। তো খুবই সুন্দর লাগছে দেখতে, তো খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল। তো যাই হোক, তো এখানে এটা হয়ে গেছে। তো এবার এটা নামিয়ে নেব। আর তারপরে হবে হলো ঘি ভাত। তো এখানে দাদাই বানাচ্ছিল। তো তোমরা কে কে খাবে চলে এসো, খুবই টেস্টি হয়েছিল। দেখো এখানে অদিতির হাসি দেখে বুঝতেই পারছো কতটা টেস্টি হয়েছিল। তো টাটা, গুড নাইট।